আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন? জি, হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর শুকর। আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন যে সামনে আপনাদের পরীক্ষা রয়েছে বলে আপনাদের ক্লাস টিচারও আপনাদের নিয়ে একটু চাপাচাপি করছে, বড় হুজুরও চাপাচাপি করছে, মাঝে মাঝে বাইরে থেকে শিক্ষকরা এসে আপনাদের ক্লাস নিয়ে পেছন থেকে শুনে চাপাচাপি করছে। সব দিক থেকে যে চাপাচাপি হচ্ছে একটা পরীক্ষাটা সামনে রেখে। তবে আমরা গুরুত্ব কিন্তু পরীক্ষা দিচ্ছি না, আমরা গুরুত্ব দিচ্ছি এই বিষয়টা, যেটা হলো নুরানি কায়দা। কোরআনের জড়, কোরআনের বুনিয়াদি জিনিস হলো নুরানি কায়দা। আপনার কাছে যদি নুরানি কায়দার কায়দা না থাকে, আপনি কোরআনে পড়বেন কিন্তু ভুল পড়বেন। যেমন আজকের পুরো দুনিয়ায় কোরআন পড়ছে মানুষ, কিন্তু পাশে বসে এবার একটু আপনি শুনবেন যে কোথায় মিম সাকিন আছে, কোথায় গুন্না হয়, কোথায় নুন সাকিন আছে, কোথায় গুন্না হয়, কোথায় গুন্না হয় না, এ বিষয়ে কারোর কোনো খেয়াল নেই। হারাকাতের পড়া টান দিয়ে পড়ে, হুরুফে মাদ্দার পড়াও টান দিয়ে পড়ে। মিম সাকিন এলে যে কোন অক্ষর থাকলে গুণনা হবে, কোন অক্ষর থাকলে গুণনা হবে না, এ বিষয়ে কোনো জ্ঞান নেই, নলেজ নেই। নুন সাকিনের পরে কি এলে গুণনা হবে, কি এলে গুণনা হবে না, এ বিষয়ে কোনো নলেজ নেই। আল্লাহর লাম কখন পুর হবে, কখন বারিক হবে, কোনো নলেজ নেই। র সাকিনের কায়দা, র কখন পুর হবে, কখন বারিক হবে, কোনো নলেজ নেই। কোন অক্ষরের কোয়ালিফ টান, কোনো নলেজ নেই। আপনি একটু কারের পাশে বসে কোরআন পড়া যারা পড়ে জিজ্ঞাসা করবেন, বানানিজরা তো দূরেরই কথা, কোন রকম ভাবে শুধু টানা পড়ে যায়, খতম করে। ওই রকম কোরআন পড়ার থেকে আপনারা যে ঠগরে ঠগরে আজকের নুরানি কায়দা শেষ করেছেন, যদি আজকে ঠগরে ঠগরে একটা লাইন পড়েন, ওর থেকে অনেক দাম বেশি। কেন? কোরআনের যেখানে টান নেই সেখানে যদি কেউ টান দিয়ে বসে, মানে চেঞ্জ হয়ে যাবে। সুতরাং অর্থ যখন চেঞ্জ হবে তখন কোরআন তেলাওয়াত করবে কিন্তু অন্যদিকে গুনাহ লেখা হবে। হ্যাঁ, যারা শেখার কাজে আছে তারা ভুল করলে মাপ আছে, কারণ এখন শিখছে। কিন্তু তাদের অন্তরে কোনো শেখার আগ্রহ নেই, সে মনে করে আমি ঠিক পড়ছি, ঠিক আছি, আমার শেখার কোনো দরকার নেই, আমি দুনিয়ার সব থেকে ভালো কোরআন পড়ি। আর সেই ভেবে সে অন্তত সব থেকে বেশি ভুল পড়ছে কোরআন। তাদের কিন্তু প্রত্যেকটা পড়াই থেকে গুনাহ হবে। কেন? তার অন্তরে শেখার কোনো আগ্রহ নেই, সে নিজে বলে হাম, আমি সব থেকে ভালো জানি। এত ভালো কেউ জানে না, আমি যা পড়ছি ঠিক আছে, আর শেখার দরকার নেই, এরকমই মনোভাব নিয়ে কোরআন তেলাওয়াত করছে এবং অশুদ্ধ তেলাওয়াত করছে। পুরো কোরআনটাই অশুদ্ধ তেলাওয়াত করছে, একটা কায়দা ধরলে পারে না। আজকের সেই জিনিসটা যাতে আপনাদের সাথে না ঘটে, তাই কোনো সময় দেখছেন আপনাদের ক্লাস চেষ্টা করিয়ে দেওয়া হচ্ছে, কোনো সময় দেখছেন বড় জোর চলে আসছে, কোনো সময় দেখছেন কোনো কোনো ভিডিও বানিয়ে দেওয়া হচ্ছে, এটা 18টা মাখরাজের ভিডিও নেন, এটা পুরো নুরানি কায়দার ভিডিও নেন, এটা 12টা প্রশ্ন আছে, এর প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করেন। এই এতগুলো যে করানো হচ্ছে, ক্লাসের টিচার যে চাপ দিচ্ছেন, ফের পরীক্ষা হবে দুটো স্টেপে, ক্লাসের টিচার আপনাদের গ্রুপ থেকে তিনজনকে নির্বাচন করবেন, সেই তিনজন তিনজন করে চারদিক থেকে গ্রুপ থেকে এসে এক জায়গায় হয়ে ফের সেখানে একটা পরীক্ষা হবে। এই যে বিভিন্নভাবে মেহনতটা করানো হচ্ছে, একটাই উদ্দেশ্য, পরীক্ষা নয়, একটাই উদ্দেশ্য হলো আপনাদের যাতে নুরানি কায়দার কায়দাগুলো মাথায় সেট হয়ে যায়, যত বারবার রিভাইজ করবেন, যত বারবার পড়বেন, মাথায় সেট হবে। এমনটা কিছু নয় যে আপনাদের পরীক্ষা আছে, পরীক্ষায় ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, বা পরীক্ষার কোনো ব্যাপার, সেজন্য আমরা এরকম কিছু করছি না। বা পরীক্ষায় কেউ যদি ফেল বা করে, পাস বা করে, আমরা কারো ফেলও করাই না। এমনটা মাথায় রাখবেন, সবাইকে কোরআন ধরানো হবে, কাউকে ফেল করানো হবে না, বা কাউকে পাস করিয়ে খুব বেশি কিছু করা হবে না। হ্যাঁ, তবে পরীক্ষাটা রাখা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা বের করা দরকার, সেই হিসেবে বের করা হয়। বাকি কিন্তু সবাইকে কোরআন ধরানো হবে, সবাইকে আমি বলছি, সবাই নুরানি কায়দা ভালো করে মুখস্থ করে নেন, কায়দাগুলো মাথায় রাখেন, সবাই কোরআন ধরবেন। কিন্তু পরীক্ষাটা সামনে রেখে উদ্দেশ্যটা আপনি যেন ফিল আপ হয়। আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যই যেন ফিল আপ হয়, যে না হলে সময়টা যেন বেকার না যায়। যে সময়টা আমরা দিচ্ছি 1 সপ্তাহ, চাইলে তো কোরআন আপনারা এখন ধরে নিতে পারেন, কেন সকলের তো নুরানি কায়দা শেষ হয়ে গিয়েছে। চাইলে সকলের এখন কোরআন ধরিয়ে দিতে পারি। কেন 2-4 দিন সময় নষ্ট করা হচ্ছে? এই কায়দাগুলো যাতে মাথায় সেট হয়। কেন আজকের আমি জুমে নিয়ে এসেছি, আপনারা কিরকম ভাবে পুরো নুরানি কায়দাটা আধা ঘন্টার মধ্যে পুরো নুরানি কায়দাটা পড়তে পারবেন তার টেকনিক শেখাচ্ছি, শেখাবো আজকের। যে এই পুরো নুরানি কায়দা, যে 22টা সবক দেখলেন, এই সবকটা প্রতিদিন কিভাবে রিভাইজ করা যায়, পুরো এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রতিদিন পড়বো, সেটা সম্ভব কিভাবে, সেইটা আমি আপনাদেরকে আজকের শেখানোর জন্য লাইভে নিয়ে এসেছি। চলেন আমি একটু কিতাব খুলে আপনাদের দেখাই।
আপনাদের 1 থেকে 4 নম্বর সবক পর্যন্ত মাখরাজের ভিডিওটা 18টা ভিডিওর 29টা মাখরাজের 18টা 29টি অক্ষরের যে 18টা মাখরাজ তার একটা ভিডিওর মধ্যে দেওয়া আছে, আপনারা ওটা দেখে নেবেন। আর 1 নম্বর সবকে আলিফ বা লেখা আছে, 2 নম্বর সবকেও আলিফ বা, 3 নম্বর সবকে জোড়া অক্ষর, হ্যাঁ যুক্তাক্ষর আছে, 4 নম্বর সবকেও সেম যুক্তাক্ষর। তাহলে এটা কোনো পড়ার দরকার নেই, এগুলো তো আপনাদের অলরেডি, আপনারা নুরানি কায়দা পুরো পড়তে পারছেন, মানে অক্ষর সবার চেনা হয়ে গেছে, অক্ষর আর কারোর চেনার দরকার নেই। সর্বপ্রথম আপনাকে আসতে হবে 5 নম্বর সবকে। এই 5 নম্বর সবকে এসে আপনার কাজ হবে, প্রথম কাজ, যে 5 নম্বর সবকে কি বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে। মনে করেন এখানে হারাকাত বর্ণনা করা হয়েছে, তাহলে হারাকাত কাকে বলে, এখানে হারাকাত কাকে বলে, হারাকাতের পড়াকে কেমন ভাবে পড়তে হয়, হারাকাতের এই জাবাজ্যের পেশ চিনে নেওয়া, এটা আপনার কাজ। তাহলে একটুখানি নজর বোলালে বা এর দিকে চিন্তা ভাবনা করলে আপনার মাথায় চলে আসবে জাবাজ্যের পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়া টান হয় না। একটু শুধু টাইম লাগবে না, একটু এর দিকে মন দিলেই আপনার মাথায় এটা চলে আসবে। কেন আপনারা এত বারবার ইজরা করেছেন যে বার উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এতবার বলার পরে কি মাথায় সেট হয় না যে হারাকাতের পড়া টান হয় না? সবগুলার মাথায় সেট হয়ে গিয়েছে আশা করি। এখন আপনাদের এই অনুশীলনের এই পড়াগুলো পড়ে সময় নষ্ট করতে হবে না, এই যে হামজা জাবারা, হামজা জেরি, হামজা পেশু, এগুলো পড়তে হবে না। আপনি ডাইরেক্ট চলে আসবেন অনুশীলনে। অনুশীলনে এসে আপনার ফার্স্ট কাজ হবে যে প্রথম যে শব্দটা আছে এটা উচ্চারণ করা, তারপরে এর কেটে কেটে বানান করা। অনেক ভাইয়ের আছে হয়তো পরীক্ষায় ধরা হলো যে ভাই আপনি এই পড়াটা বানানিজরা করে দেন তো। এখন বানানিজরা করতে গিয়ে বলছে আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা। এখানে দুটো ভুল করার কারণে ওই ছাত্রটা 0 নাম্বার পেয়েছে, কিন্তু সে মনে করছে আমি তো সঠিক উত্তর দিয়েছি, আমি তো মনে হয় ফার্স্ট হব। এখানে 1 নম্বর ভুল। আচ্ছা, আপনারা খেয়াল করেন, দুটো ভুল আমি বলছি, আপনারাই বের করবেন কি ভুল আছে, আপনারাই বলবেন, আপনারা যেহেতু পড়েছেন পুরো কিতাবটা। আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা, এই পড়াটার মধ্যে দুটো ভুল করেছে। কে কে বলতে পারবেন হাত তোলেন তো। এই যে আমি পড়েছি এটার মধ্যে দুটো ভুল করেছি আমি। এখন যে পড়েছে সে মনে করবে আমি পুরো সঠিক পড়েছি, আমি মনে হয় ফার্স্ট হব, কিন্তু সে হয়তো 0 নাম্বার পেয়েছে। দুটো ভুল একটা পড়ার মধ্যে। এখন ইজরা করেনি কিন্তু, শুধু বানানের মধ্যেই দুটো ভুল। আচ্ছা দেখি, অনেক ভাই হাত তুলেছে। এসকে সুরাজ ভাই, আপনি বলেন তো কি ভুল, বলেন। জি, আইনতে 3 আলিফ টান হবে, আচ্ছা, আর আর দালটা 3 আলিফ টান হবে। আচ্ছা এইটা ভুল করেছে, আর কি ভুল করেছে? দুটো ভুল হয়ে গেছে তাই তো, আপনার মাথায় দুটো ভুল ছিল, এটা হয়ে গেছে। আমিনুল ইসলাম ভাই বলেন তো আর কি ভুল আছে। আপনার সাউন্ড আসছে না আমিনুল ইসলাম ভাই, জানি না কেন। আইন জাবার আ যখন পড়বে তারপরের অক্ষর সাথে মিলাবে, মিলানোর পরে তারপরের অক্ষর পড়বে, তারপর তিনটা একদম আচ্ছা, আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, এটা কেটে কেটে বানান করেনি, তাই হচ্ছে কি একটা ভুল। তিনটে অক্ষর একসাথে বানান করেছে, করার কারণে একটা ভুল। কেটে কেটে বানান করানো শেখানো হয়েছে। অনেক সময় দেখা যাবে 8টা 10টা অক্ষর দিয়ে একটা শব্দ তৈরি হয়, সেখানে যদি কেটে কেটে কেউ বানান না করে ওই 8টা 10টা শব্দ একসঙ্গে যদি অক্ষর একসঙ্গে যদি বলে দেয়, তাহলে সে কিন্তু আর উচ্চারণটা তুলতে পারবে না। তাই আমাদের শেখানো হয়েছে কি, যে এমন ভাবে শেখানো হচ্ছে এক পারা নাজরা করানোর পরে আপনি পুরো কোরআন পড়তে পারবেন, কেন যেখানে এটকে যাবেন সেখানে তো বানান করে আপনি তুলতে পারবেন শব্দটার উচ্চারণ। তো কেটে কেটে উচ্চারণ শেখানো হয়েছে, কেটে কেটে বানান করা শেখানো হয়েছে, সেটা করা হয়নি। এখন কোনো ছাত্র যদি ওটা পড়ে আর বলে যে আমি সব ঠিক পড়েছি, কিন্তু তারপরেও তার পরীক্ষায় নাম্বার আসেনি কেন, তার একটা শব্দের মধ্যে শুধু বানানে দুটো জায়গা ভুল, যে সে অক্ষরের টানের খেয়াল রাখেনি 1 নম্বর। আইন জাবার আ, বা জাবার বা, তো আইনটা 3 আলিফ, বাটা 1 আলিফ, টানের খেয়াল রাখতে হবে। আবা, দাল জাবার দা, আবাদা। তাহলে আপনারা বুঝতে পারছেন পরীক্ষায় যখন পড়বেন কেটে কেটে বানান করবেন আর অক্ষরের টানের দিকে খেয়াল রাখবেন, আপনাদের নাম্বার বেশি আসার একটা পয়েন্ট আমি বলে দিলাম। না হলে কিন্তু আপনি মনে করছেন আমি ঠিক পড়ছি কিন্তু নাম্বার কেটে যাবে। আশা করি এই জায়গাটা সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। চলেন ফের কিতাবে যাই। এখানে আপনার বানান হলো, বানান করার পরের স্টেপ কি, ইজরা। ইজরায় কি বলবেন, আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেটা আপনার শিখিয়েছে শিক্ষক সেটা বলবেন, আপনি আপনার নিজের মতো করে হয়তো অন্যরকম ইজরা করতে যাবেন না। তারপরে অনেকে বলে না, যেমন মানে ইজরা কমপ্লিট করার পরে যেমন আবাদা, এটা না বলে শুধু বানান আর ইজরা করার পরে লাস্টে ফাইনাল উচ্চারণটা করে না, এর জন্য একটা নাম্বার কাটা যায়। তাহলে আপনাদের
একটা পড়ার কোয়ালিটি যেটা শেখানো হয়েছে, যে প্রথমে বানান করবেন, তারপরে ইজরা করবেন, তারপরে ফাইনাল উচ্চারণ করবেন। পুরো জিনিসটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এইরকম ভাবে পুরো কিতাবটা মশ করবেন প্রত্যেকটা অনুশীলনের জায়গায়। আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সেম দালের উপরে জাবার আছে, এরকম বলার পরে যেমন আবাদা, এই হলো একটা পরিপূর্ণ পড়া। এইটার মধ্যে কোনো কমিখামি করা যাবে না, কমিখামি করলেই আপনার নাম্বার কম আসবে। যে কথা বলছিলাম তাহলে সেই কথাই ফিরে যাই। প্রথমে তাহলে আপনি পুরো কিতাবটা কিভাবে আধা ঘন্টায় পড়বেন সেই টেকনিক শেখাচ্ছিলাম। তাহলে প্রথমে অনুশীলনের উপরের পড়াটা, যেটা তাকতি নাম্বারের পড়াটা, 5-এর পড়াটা, হারাকাত কাকে বলে, হারাকাতকে কেমন ভাবে পড়তে হবে, ওটা মাথায় প্রথমে নিয়ে নেওয়া। তারপরে ডাইরেক্ট অনুশীলনে আসা, এসব পড়াগুলো না পড়া, ডাইরেক্ট অনুশীলনে এসে প্রথম পড়াটা বানান এবং ইজরা সঠিকভাবে করা। দ্বিতীয় তৃতীয় যেগুলো লেখা আছে সেগুলো আপনার শুধু উচ্চারণ করা। এটা আবাদাটা বানান ইজরার সাথে হবে, আর কাসাবা, সাজাদা, এটা এমনি রিডিং হবে। তাহলে আপনার এই পড়াটা প্রত্যেকটা বানান ইজরা করতে সেম ইজরা, তাহলে প্রত্যেক জায়গায় সময় নষ্ট করার কোনো দরকার নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে ধরবেন দ্বিতীয় লাইনটা, জেরের পড়া। জেরের পড়া এসে আপনি প্রথম পড়াটা ওই রকম বানান ইজরা করবেন, ইবিলিটা, আর খতিফা জাজিয়াটা রিডিং পড়বেন, বানান ইজরা করার দরকার নেই। তারপরে পেশের পড়া এসে প্রথম পড়াটা বানান ইজরা করবেন, দ্বিতীয় তৃতীয়টাও বানান ইজরা করার দরকার নেই, এমনি রিডিং পড়ে দেবেন। দেখেন এই পড়ার পরে আপনি আসবেন প্রশ্নতে, হারাকাত কাকে বলে, ফকিদা শব্দটির বানান ইজরা করুন। এই পুরো অনুশীলনটা আপনি যদি এ টু জেড পড়েন কিন্তু আপনার সময় লেগে যাবে 10 মিনিট। আর আমি যে প্রসেসে বললাম এই প্রসেসে আপনার 3 মিনিটের মধ্যে কভার হওয়া সম্ভব, 2 থেকে 3 মিনিট লাগবে। অনুশীলনের প্রথম পড়াটা বানান ইজরার সাথে কমপ্লিট করবেন, বাকিগুলো রিডিং পড়বেন। প্রশ্নতে এসে প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, চলে যাবেন তাকতি নাম্বার 6। তাকতি নাম্বার 6-এর উপরের পড়াটা একবার মাথায় বুলিয়ে নেবেন, হুরুবে মাদ্দা। তাহলে হুরুবে মাদ্দা কাকে বলে, হুরুবে মাদ্দা মানে হুরুবে মাদ্দা সম্পর্কে তো একটু জ্ঞান আছে, যে হুরুব মানে হরফের বহু বচন, মাদ্দা মানে টান দেওয়া, মানে এখানে কিছু অক্ষর আছে তাদের টান দিয়ে পড়তে হয়। সেটা কটা? 3টে, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আমার স্ক্রিন রেকর্ড যেগুলো শর্ট ভিডিও দেওয়া আছে, আজকের আমি আপনাদের ক্লাস থেকে বেরিয়ে 1 নম্বর সবক থেকে নিয়ে 22 নম্বর সবক পর্যন্ত পুরো যে শর্ট ভিডিও রিলটা মানে মানে ফাইলটা আমি দিয়ে দেবো। যার যে সবকে প্রবলেম হবে ওই লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন পুরো 1 থেকে 22 পর্যন্ত আছে, আমাদের ইউটিউবেও আছে, ওখানে প্লে লিস্ট থেকে পেয়ে যাবেন। তারপরে আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো। যে সবকটা অসুবিধা হবে সেই সবকে ক্লিক করে সেই সবকটা শুধু দেখে নেবেন একবার। ওখানে একটা করে শর্ট ভিডিও কত 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আছে, সেটা ক্লিয়ার হওয়া যাবে। আচ্ছা, এখানে আলিম মাদ্দা কাকে বলে? আলিম মাদ্দা কাকে বলে আপনার যদি মুখস্থ থাকে যে আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিম মাদ্দা বলে। আলিফের ডান দিকে একটা অক্ষর আসবে, তার উপর একটা জাবাত থাকবে, এই পুরো আকৃতির নাম আলিম মাদ্দা। বুঝিয়ে এসছে, এগুলো আর পড়ার দরকার নেই। আলিম মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হবে। তো আপনি অনুশীলনে চলে এসে প্রথম শব্দটা বানানি যার সাথে পড়বেন, বাকিগুলো টান দিয়ে পড়বেন, এই রিডিং পড়বেন। জাদাটা বানানি যার সাথে হবে। আর শারাবা, ফারাগ, জুনাহু, এটা রিডিং পড়বেন। তাহলে আলিম মাদ্দা ক্লিয়ার। চলেন আগের তাকতি, এই প্রশ্নমালা আছে না, প্রশ্ন হুরুফে মাদ্দা কয়টি, কি কি, আলিম মাদ্দার সংজ্ঞা বলুন, সব আর শব্দ দিয়ে বানানি যেটা করুন। এটা আপনারা যদি বাংলা না পড়তে পারেন প্রশ্নমালা করার দরকার নেই, যারা বাংলা পড়তে পারেন প্রশ্ন উত্তর করেন, কোনো অসুবিধা নেই। চলে যাবেন তাকতি নাম্বার 7-এ। তাকতি নাম্বার 7-এ ইয়া মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দার এই পড়াগুলো পড়ার দরকার নেই, অনুশীলনগুলো পড়বেন। শুধু অনুশীলনগুলো পড়বেন, প্রত্যেকটা জিনিস আপনার মাথায় সেট হয়ে যাবে। এইভাবে আজকের থেকে নিয়ে আর পরীক্ষার দিন পর্যন্ত প্রতিদিন একবার করে নুরানি কায়দার তাকতি নাম্বার 5 থেকে তাকতি নাম্বার 22 পর্যন্ত প্রতিদিন পড়তে হবে। প্রতিদিন পড়তে হবে, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করছি, আধা ঘন্টার মধ্যে হবে। প্রথম দিন যদি 40 মিনিট লাগে, তারপরের দিন 35 মিনিট লাগবে, তারপরের দিন 30 মিনিট লাগবে, তারপরের দিন পুরো নুরানি কায়দা আপনি কিতাব না দেখে, ভিডিও না দেখে, পুরো না দেখে আপনি বলতে পারবেন যে তাকতি নাম্বার 5-এ এই পড়েছি, তাকতি নাম্বার 6-এ এই পড়েছি, তাকতি নাম্বার 7-এ এই পড়েছি, আপনি সব বলতে পারবেন, পুরো মাথায় সেট হয়ে যাবে। এরকম ভাবে আপনাকে আজ থেকে নিয়ে পরীক্ষার দিন পর্যন্ত প্রতিদিন একবার করে নুরানি কায়দা রিভাইজ করতে হবে। কি এটা সম্ভব না সম্ভব নয়? কার কাছে অসম্ভব লাগছে? সম্ভব আছে। সম্ভব, সম্ভব আছে। ইনশাআল্লাহ সম্ভব হবে হুজুর। জি সম্ভব জি হুজুর, সম্ভব হবে। ইনশাআল্লাহ হবে হুজুর, সম্ভব হবে ইনশাআল্লাহ। পুরো নুরানি কায়দাটা আজকের তো চলে গেল, দিনটা চলে গেল, কালকের থেকে নিয়ে শুরু করবেন। প্রতিদিন আধা ঘন্টা বসবেন এক জায়গায়, বসে মোবাইলটা হাতে নেবেন, কিতাবটার পিডিএফ খুলবেন, আর ওই তাকতি নাম্বার 5 থেকে নিয়ে আর 22 পর্যন্ত যতক্ষণ না হচ্ছে অন্য কোনো দিকে মুখ ফেরানোর দরকার নেই।
জি অনুশীলনের উপরের পড়াটা পুরো মাথায় নেবেন, তারপরে প্রথম পড়াটা বানানিজরা, বাকিগুলো রিডিং। নিয়ম কানুন বুঝতে পেরেছেন? কি জি কি জি প্রসেসে পড়বেন বুঝতে জি পেরেছেন? বুঝতে জি পেরেছি হুজুর। হুজুর, জি জি বুঝতে হুজুর পেরেছি, বুঝতে জি। পারছি। বলে কি হুজুর, আচ্ছা না ওদের মুখে আচ্ছা না হুজুর। মুখে আসবে, মেহনত মেহনত করলে আসবে, মেহনত করতে হবে দুবার হুজুর তিন। তো ক্লাসটা হুজুর 10টার সময় হয়তো প্রচুর চেষ্টা করছি সাড়ে 9টা কিন্তু বাজে না? মানে মনে হচ্ছে আবার ভুলে যাচ্ছি। সেটা তো ভাই, আমারও। আমরা সব কোথায় ছিলাম আর কোন জায়গায় থেকে আজকের এই সামান্য 1 থেকে 1.5 মাসের মধ্যে কোন জায়গায় এসেছি, আমাদের পরিবর্তন কোথায় হয়েছে, আমরা কোন জায়গায় বসেছিলাম কোথায় এসেছি। তো একটু এগুলো নিয়ে মস্ত চর্চা, যখন আপনি 6 মাস 1 বছর যখন এটা আপনার এর সাথে লাগানো হয়ে যাবে, আপনি কাউকে পড়াতে পারবেন। এই যে বানানিজরা কোয়ালিটিতে আপনাদের যে পড়ানো হয়েছে, এই যে পরীক্ষার জন্য চাপ দেওয়া হচ্ছে আর প্রতিদিন একবার করে রিভাইজ করার কথা বলা হচ্ছে, 3 থেকে 4 মাস আপনি যখন এর সাথে লাগান থাকবেন না, সম্পর্ক রাখবেন, আপনার মনে হবে যে এবার আমি কোনো ছাত্র দিলে আরামে হুজুর যেরকম পড়িয়েছে আমি পড়াতে পারবো। যে হুজুর যেভাবে পড়াচ্ছে মানে এরকম পড়া মানে কোথাও ওটা পাওয়া ওটা যায় না। সম্ভব আছে হুজুর। হুজুর অলরেডি আমার ওয়াইফকে আমি পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আপনাদের ওয়াইফ যারা বাড়িতে ক্লাস করেন, যারা অনেকে আমাদের তো স্টুডেন্ট, আমি 80% দেখি তারা কেউ চেন্নাই, দুবাই, হায়দ্রাবাদ, মুম্বাই, মানে বাইরে থাকে। যারা বাড়িতে আছেন, ক্লাস টাইমটা আর বাড়িতে নিলেন, হুজুর ক্যামেরা আপনাদের অফ এত রেখে সুন্দর। ওয়াইফকে পাশে নিয়ে ক্লাসে বসালেন, নিজেরা দুজনে মিলে সেই জিনিসটা মশ করলেন, নিজের বাচ্চাকেও আপনার ওয়াইফ শেখাতে পারবে। এই যে কোরআনের চর্চা বাড়িতে হবে, আপনার বাড়িতে রুজির বরকত অলরেডি হবে। আপনার মানে রুজির বরকত খুঁজতে হবে না, অলরেডি আসবে ওপর থেকে। কোরআনের চর্চা আপনার বাড়িতে চালু হয়ে গিয়েছে, সুন্নতের চর্চা হয়েছে আপনার বাড়িতে, মাসনুন দোয়ার চর্চা হচ্ছে আপনার বাড়িতে। আজকের তো বাড়িতে দুজন মহিলা এক জায়গা হলে গীবত শুরু হয়ে যায়, কিন্তু আপনার বাড়িতে কি হচ্ছে? কোরআনের চর্চা। আপনার বাচ্চা, আপনার ওয়াইফ এক জায়গায় বসে কি করছে? মাসনুন দোয়া নিয়ে চর্চা করছে, সুন্নত নিয়ে আলোচনা করছে, যে ভাত খাওয়ার আগে সুন্নত কি, পরের সুন্নত কি, কিভাবে ঘুমাবো, কিভাবে উঠবো, কিভাবে বসবো। তো এখন যখন আমার বাড়িতে এই আলোচনা আসবে, অলরেডি বরকত আসবে। তো এই শুনে ভালো লাগলো যে আপনার ওয়াইফকে আপনি পড়াচ্ছেন। প্রত্যেকে কোরআন ধরার পরে ফোনের মাধ্যমে হোক আপনার ওয়াইফকে আপনি সবক দিলেন, যে আজকে তোমার কাজ বেশি নয়, আমরা একসাথে অনেক সবক দেবো না, আলিফ থেকে নিয়ে আর জিম পর্যন্ত মনে করেন শেখান, বা আলিফ বা তা সা শেখান। 1 বছর লাগুক, যে আপনার আজকে 4টে অক্ষরের পড়া দিলাম, এই 4টে অক্ষর কমপ্লিট করে আপনি আমাকে শোনাবেন কালকে। তারপরের দিন 4টে অক্ষর দেন। এইভাবে দেখতে দেখতে দেখবেন আপনার ওয়াইফও আপনার সাথে সাথে কোরআন শিখে গেছে, আপনিই পড়িয়েছেন। আর যেখানে প্রবলেম, আমাদের সাপোর্ট থেকে হেল্প নেন। আমার পার্সোনাল নাম্বার আপনার কাছে আছে, যে আমার ওয়াইফকে আমি পড়াচ্ছি, এই জায়গাটা আমি কিভাবে পড়াবো বুঝতে পারছি না, আমরা ভিডিও করে পাঠিয়ে দেবো, আপনি হেল্প নিয়ে নেন আমাদের থেকে, সেরকম ভাবেই আপনি বুঝিয়ে দেন তাকে। এই এটাও একটা প্রসেস। প্রসেস। জি হুজুর খুব সুন্দর পড়াশোনা হচ্ছে। এরকম পড়াশোনা কোথাও হয় না। আমিও তো মসজিদে পড়েছি। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ, মানে গর্ব একটা, যে 1.5 মাসের মধ্যে আপনারা এত সুন্দরভাবে নুরানি কায়দা বানানিজরার সাথে পড়েছেন। আমরা নিজেরাই 6 মাস 1 বছর লেগে যায়, বা মাদ্রাসার বাচ্চাদের কাছে 6 মাস 1 বছর লেগে যায়। আপনারা অনেক কম সময়ের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআনটা হাতে নিতে পারবেন। আপনাদের ধরুন এবার কোরআন হাতে আজকে দিলে দিতে পারবো, কিন্তু জি একটু হুজুর। যাতে পেছন থেকে রিভাইজ হয়ে যায় সময় নিচ্ছি, তার জন্য আপনারা কেউ রেগে যাচ্ছেন না তো, যে আমাদের কোরআন না দিচ্ছে না না, না হাতে না দেরি হচ্ছে? লেট করা তো হ্যাঁ ভালো। জি না জি অল্প দেরি হলে আমাদেরই ভালো হয়। হুজুর যে ক্লাসটা 10টার দিকে ছিল। হ্যাঁ, কি বলছেন? ক্লাসটা 10টার দিকে ছিল, 9:30 করলে ক্লাস কোথায় দশ? ক্লাস আপনাদের যাদের 10টায় আজকের ক্লাস আছে, 140 নম্বর ব্যাচে 10টায় থেকে ক্লাস হবে। আমি আজকের আপনাদের আউট ভাবে এটা একটা ফায়দার জন্য ডেকেছি। হ্যাঁ, ও আপনাদের 10টা থেকে ক্লাস হবে। জি হুজুর একশো হুজুর, জি হুজুর। হুজুর বলছিলাম কি জি, মানে বানান হয়ে যাচ্ছে কিন্তু উচ্চারণ করতে একটু মানে উচ্চারণটা করতে পারছি না। যেটা পাচ্ছেন না হবে। সেটার মেহনত। আমি তো আর ওর জন্য কোনো জাদুঘর বা ফুঁক দিয়ে কিছু করতে পারবো না। যেটা জায়গায় প্রবলেম হচ্ছে সে জায়গায় মেহনত করতে হবে। যে আমার বানান হয়ে যাচ্ছে, ইজরা হয়ে যাচ্ছে, উচ্চারণে প্রবলেম, তাহলে উচ্চারণে একটু মেহনত করেন, পরীক্ষাটা সামনে রেখে উচ্চারণের উপরে খুব জোর দেন আপনি। আপনি সব জায়গায় উচ্চারণ করেন, শুধু উচ্চারণগুলো পড়েন বারবার। বানানে কিছু হয় মানে বানান করে নিচ্ছি কিন্তু উচ্চারণটা অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস শিখিয়ে দিই মশ করানোর। অনেক ভাই আছে, যেমন আমি কোয়ালিটিটা বলে দিলাম যে আপনি এইভাবে পড়বেন, কিন্তু কিতাবিটা যখন পড়ছে, ধরেন এই যে ইয়া মাদ্দার প্রথম অনুশীলনটা কিতাবি, কিতাবি, এটা তো উচ্চারণ বানান করে তুলে নিচ্ছেন। তারপরেরটা হয়তো, তারপরেরটা আমি বলছি রিডিং পড়বেন। এখন অনেক ভাই আছে মনে করছে রিডিংটা তো বেঁধে যাবে, হবে না। তাহলে রিডিং যার বেঁধে যাবে, তার উচ্চারণটা তোলার জন্য রিডিং এ বানান করে নিতে হবে। আমি বানান করতে বারণ করেছি বলে কি আপনি বানান করবেন না? বানান করে উচ্চারণটা তুলে নিয়ে এখন কি করতে হবে? এটা 5বার রিপিট করে নিতে হবে। ফি হিটা আপনি ডাইরেক্ট বানান করতে উচ্চারণ করতে পারছেন না, তাহলে বানান করে উচ্চারণ তুলেছেন, বানান করার পরে উচ্চারণ উঠে যাবে। এখন আপনাদের যা কোয়ালিটি হয়েছে, বানান করে উচ্চারণ তোলার মতো ক্ষমতা এসে গিয়েছে। তাহলে এইটা যখন আপনি বানান করে উচ্চারণ তুললেন, তাহলে একবার উচ্চারণ করে ছেড়ে দেবেন না,
5 বার পড়বেন, ফিহি ফিহি ফিহি। যখন এইভাবে আপনি 5 বার পড়বেন, তারপরে নেক্সট চলে যাবেন, নেক্সটটা ওই রকম উচ্চারণ তুলে নিয়ে ফের 5 বার পড়বেন। 5 বার পড়ার পরে আপনি ফের গোড়ায় থেকে চলে আসবেন, কিতাবি ফিহি আরিনি। তারপরে আপনি এই শব্দে চলে আসবেন। এই শব্দটা ওই রকম উচ্চারণ আপনি পাচ্ছেন না, বানান করে উচ্চারণ তুলে নেবেন। উচ্চারণ তোলার পরে আপনি 5 বার পড়বেন, ইবাদি, একদম শুদ্ধভাবে। অনেক আছে ইবা টান দিচ্ছে, দি টান দেয় না। আরে ভাই, যারা কথা বলছেন মিউট করে নেন, আওয়াজ চলে আসছে। ইবাদি, এইভাবে এটা 5 বার পড়ার পরে আপনি ফের ছেড়ে দেবেন না, ফের কিতাবি থেকে নিয়ে ইবাদি পর্যন্ত একবার টানা পড়ে দেবেন, কিতাবি ফিহি আরিনি ইবাদি। তাহলে একটা শব্দ কবার পড়া হলো বলুন তো? একবার তো এটা 5 বার পড়া হলো, তাহলে তারপরে ফের 3 বার 4 বার ফের এর সাথে রিপিট হলো। তাহলে একটা শব্দ যখন 7-8 বার হলো, অনুশীলনটা শেষ হয়ে গেল। আপনি যখন 1 সপ্তাহ পরে এখানে আসবেন, দেখবেন আর বানান করতে হচ্ছে না, এই শব্দগুলো আপনি ডাইরেক্ট টানা পড়তে পারবেন। এটা একটা নিয়ম আপনাদের শিখিয়ে দিলাম, হয়তো একটু মেহনত করতে হবে। যাদের মিউট খোলা আছে, বাড়িতে আছেন, ফ্যামিলিতে রয়েছেন, এগুলো আর শেখানোর দরকার। মিউট করতে পারছেন না, রেকর্ডিং এ চলে আসছে, আপনার বাড়ির মেয়েদের আওয়াজ আপনার রেকর্ডিং এ চলে আসছে, ভালো জিনিস এটা। হ্যাঁ, বাড়িতে রয়েছেন, কথা হচ্ছে, তাহলে আমি মিউট করে রাখি। মিউট করা তো জানেন, একটা ক্লিক করলে তো মিউট হয়ে যায়। আমি কেন আপনাদের অল মিউট করে রাখবো ফের খুলবো? আমি তো আপনাদের সাথে কথাবার্তা বলছি না, ওই জন্য অল মিউট করছি না। তাহলে আপনারা একটু বন্ধ করে রাখেন। তাহলে এই যে কোয়ালিটিটাকে বুঝতে পারেননি বলেন, যারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। যে রিডিং চালু করার জন্য একটা প্রসেস দেখালাম, একটা শব্দকে 5 বার করে পড়ার পরে ফের ব্যাক করে, ফের আগের শব্দ পড়ে ফের পেছন থেকে ব্যাক করে, ফের আগের শব্দ পড়ে ফের পেছন থেকে ব্যাক করবেন, মানে এক একটা শব্দ 7 বার থেকে 8 বার পড়া হয়ে যাবে। এইরকম ভাবে যখন আপনি প্রত্যেকটা অনুশীলন কভার করবেন, আপনার যে একটা ভাই বললো না যে আমার উচ্চারণে কষ্ট হচ্ছে, উচ্চারণের কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। পরীক্ষার পরে আর আপনার উচ্চারণে কষ্ট থাকবে না। কে বুঝতে পারেননি কোয়ালিটিটা বলেন, যে বলেন। বুঝতে পেরেছি হুজুর। বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। তাহলে এর কে কে থেকে এরাদা ভালো করছেন বলেন, যে আজকের থেকে নিয়ে শুরু করে 22 নম্বর সবক পর্যন্ত, মানে 5 থেকে নিয়ে শুরু করে 22 নম্বর সবক পর্যন্ত, আজকের থেকে নিয়ে শুরু করে পরীক্ষার দিন পর্যন্ত প্রতিদিন একবার করে নুরানি কায়দাটা ছান্নি মারবেন। পুরো নুরানি কায়দাটা একবার দেখবেন, মাথায় চিন্তা করবেন, ইনশাআল্লাহ পড়বেন। করবো কে হুজুর। কে? ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর, চেষ্টা করবো। আল্লাহ সবাই দেখবে হুজুর। একবার না 10 বার পড়বো মসজিদে। ওটা তো আলহামদুলিল্লাহ 10 বার তো ভালো, কিন্তু একবার কমসে কমের মিকদার হলো একবার করতে হবে। জি 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 হুজুর। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ শুনে নেন। 2 নম্বর কাজ, 1 নম্বর কাজ তো এটা। 2 নম্বর কাজ হলো 18টা মাখরাজের যে ভিডিও, আমার কথাগুলো আগে শেষ হোক, তারপরে আপনাদের কথা শুনবো আমি। 18টা মাখরাজের যে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা প্রতিদিন একবার করে শুনতে হবে, এবং পিডিএফ খুলে 18টা মাখরাজ যেটা আছে না দেখে চিন্তা করতে হবে যে আলিফের মাখরাজ কোথায়, বা 10-এর মধ্যে আপনি যাচ্ছেন, বসে চিন্তা করে করে যাচ্ছেন বার মাখরাজ কোথায়, জিমের মাখরাজ কোথায়, দালের মাখরাজ কোথায়। যখন ভিডিওটা আপনি কন্টিনিউ প্রতিদিন একবার করে শুনবেন, মাথায় থাকবে। একবার না দেখে চিন্তা করবেন, মোবাইল নেই, কিতাব নেই সামনে, বার মাখরাজটা কোথায় হতে পারে? দুই ঠোঁটের শুকনো অংশ না ভিজে অংশ, কি পড়লাম যেন, আব, আব, দুই ঠোঁটের শুকনো অংশ, বাহ। তাহলে বার মাখরাজ দুই ঠোঁটের শুকনো অংশ। আলিফ, আ, মুখের খালি অংশ। জিম, জিবের মাঝখান উপরের তালু, আজ, আজ। এইরকম ভাবে আপনি কিতাব সামনে নেই, ভিডিও সামনে নেই, যখন ভিডিও দেখছেন তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন, মাথায় সেট করছেন যে আলিফের মাখরাজ এখানে, বার মাখরাজ এখানে, জিমের মাখরাজ এখানে, দালের মাখরাজ এখানে। যখন কিচ্ছু নেই সামনে, তখন একটু খালি জায়গায় বসে চিন্তা করছেন, ট্রেনে বসে 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 আছেন, অফিসে বসে আছেন, কাজের জায়গায় থেকে ফ্রি কামরায় বসে আছেন, হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন, আপনার কোনো চিন্তা নেই আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজ কোথায় থেকে উচ্চারণ। দালটা আদ, জিভের আগাটা কোথায় গিয়ে লাগছে, দাঁতের গোড়ায় লাগছে না আগায় লাগছে। কফ, আক, জিভের গোড়াটা ওপরের তালুতে লাগছে, কফ একটু আগে সামনে বেড়ে আক, কাপের মাখরাজ। তাহলে সরল, কিন্তু মাখরাজ কিন্তু কঠিন নয়। একবার যদি আপনি চিন্তা ভাবনা করে সেট করে নিতে পারেন যে কফের মাখরাজ জিভের তালু ওপরের সঙ্গে লাগে, কাপের মাখরাজ তার থেকে একটু সামনে বেড়ে ওপরে লাগে, জিম শিন ইয়া জিভের মাঝখান ওপরের তালুতে লাগে, জিভের আগা দাঁতের গোড়ায় লাগলে কি হয়, আগায় লাগলে কি হয়, আজ, এটা জিভের আগা দাঁতের আগায় লেগেছে, জা সিন সদ বেরোচ্ছে। এই যে একটা চিন্তা ভাবনা যদি আপনি করেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজ, যদি আপনার কেউ জিজ্ঞেস করে ভাই অমুক নম্বর মাখরাজ কোথায় থেকে বের হয়, নুনের মাখরাজ, আপনি বলে দিতে পারবেন। সঙ্গে সঙ্গে আপনি একবার উচ্চারণ করে দেখে নেবেন, আন, শুরুতে হামজা নিয়ে আসবেন, নুনটাকে সাকিন করবেন, আন। তাহলে আনটা কোথায় লাগলো, জিভের আগাটা
উপরের তালুতে লাগলো, তার বরাবর উপরের তালুতে লাগলো, এটা আন দেখেন আপনার জিভের আগা উপরে তালুতে লাগছে, আন। আচ্ছা, আন রর মাখরাস, জিভের আগার উল্টো পিঠটা উপরে তালুতে আর লাগছে, আর। আর তাহলে আর জিভের আগার উল্টো পিঠ উপরে তালুতে লাগছে, তাহলে এটা যদি একবার মাথায় সেট করে নেন ইনশাল্লাহ বসে যাবে। তারপরেও ভুলে যাবেন, ফের কোনো সময় দেখতে হবে। মাখরাসটার বিষয়টা এমন, আমি বলি, আপনি খুব টনটনে করে নিলেও ফের মাথায় থেকে বেরিয়ে যাবে, ফের মোতালা দেখতে হয়। আমাদের এখনো পর্যন্ত বার মাখরাজ মিমের মাখরাজ গুলিয়ে যায়, ফের আবার মোতালা দেখে আবার ঠিক করতে হয়। এগুলো মোতালার সাথে সেট, এমন নয় যে এই পরীক্ষার সময় আপনি একবার দেখলেন আর 6 বছর তার সাথে মোলাকাত নেই, তারপর 6 বছর পরে চিন্তা করছেন মাখরাজ কোথায় কি পড়েছিলাম, হবে না। মাঝে মাঝে একাধবার খুলে খুলে দেখতে হবে, মাঝে মাঝে একটু চিন্তা ভাবনা করতে হবে, ফের আবার চলে আসবে। ভুলে তো যাবেন শিওর, চলে আসবে। তাহলে মাখরাজের কাজ দিলাম যে এখান থেকে নিয়ে পরীক্ষা পর্যন্ত প্রতিদিন একবার করে মাখরাজের ভিডিওটা দেখবেন। দেখে দেখে যখন অভ্যাস হয়ে যাবে না, এরপরে আপনার ফেসবুকে ঢুকে কোনো আউট ভিডিও দেখতে ভালো লাগবে না। এই আমার মাখরাজটা তো মনে হচ্ছে ভুলে গেছি, একবার দেখি তো মাখরাজের ভিডিওটা। যখন আপনি এই পরীক্ষাটা সামনে রেখে বারবার এই ক্লাসের ভিডিওগুলো দেখে দেখে মহব্বত পয়দা করছেন, যখন পরীক্ষা হয়ে যাবে কোরআন পড়বেন, তারপরেও আপনার একটা মহব্বত থাকবে যে আজকের 18টা মাখরাজের ভিডিওটা একবার দেখি তো। ইউটিউবে অনেক বড় ভিডিও দেখছি, ইউটিউবে অনেক সময় লাগাচ্ছি, অন্যান্য ভিডিও দেখে হাসি তামাশার ভিডিও ফেসবুকে দেখছি, সেগুলো না দেখে যদি আমাদের ক্লাসের ভিডিও রেকর্ডগুলো, যেগুলো আপনাদের কাজের জিনিস, সেগুলো যদি বারবার আপনারা দেখেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে এই জিনিসটা পুরো সেট হয়ে যাবে। আপনাদের সময়টা ভালো কাজে লাগবে, খারাপ কাজে লাগবে না। সময়গুলো হিসাব দিতে পারবেন আল্লাহর কাছে যে এই সময়টা এই কাজে লাগিয়েছি ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় কাজটা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ জি হুজুর। হুজুর। তৃতীয় কাজ হলো 12টা প্রশ্নের উত্তর আপনাদের শিক্ষক যেরকম মুখস্থ করিয়েছে ওই রকম মুখস্থ রাখতে হবে। 12টা প্রশ্নের উত্তর কিন্তু কিতাব থেকে বাইরে নয়। যখন আপনি 22টা তাকতি যখন প্রতিদিন একবার করে পড়বেন 5 নম্বর থেকে 22 নম্বর পর্যন্ত, ওই যে 12টা প্রশ্ন কিন্তু ওর মধ্যেই আছে। এই হারাকাত কাকে বলে, হারাকাতের পড়াকে কেমন ভাবে পড়তে হয়, এটা কি পড়ার বাইরে আছে? ওটাই তো প্রথম নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি, হুরুফে মাদ্দা কাকে বলে, হুরুফে মাদ্দা কয়টি, হুরুফে মাদ্দা আলিম মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা কাকে বলে, এগুলোর সংজ্ঞা, এইসব তো আছে। তো এটা তো তাকতি নম্বর 6-এর সাথে আছে, এগুলো তো কিতাবের বাইরে নয়। তাহলে ওই প্রশ্নগুলোই মুখস্থ রাখা মানে পুরো কিতাব মুখস্থ রাখা, পুরো কিতাবের উপরের গুলো। আর বানানি যারা অনুশীলন গুলো পড়া মানে পুরো কিতাবটাই মুখস্থ করা। ইনশাল্লাহ অসুবিধা হবে না। পরীক্ষা চেষ্টা আশা করবো করি সবাই ভালো দেবেন। চেষ্টাটা যেন শিওরলি চেষ্টা হয়, হ্যাঁ, যেন ছেড়ে যায় না। মনে রাখবেন যে আজকে ইনশাআল্লাহ হুজুর সারাদিনের দোয়া কাজ আমার করবেন। আছে, যে আমার 5 নম্বর সবক থেকে 22 নম্বর সবক পর্যন্ত পড়তে হবে, 12টা প্রশ্নের উত্তর একবার দেখতে হবে, মাখরাজের ভিডিওটা দেখতে হবে, একটু খালি সময়ে চিন্তা করতে হবে আলিফের মাখরাজ কোথায়, বার মাখরাজ কোথায়, তার মাখরাজ কোথায়, জিমের মাখরাজ কোথায়। যখন আপনি চিন্তা করবেন আর বলতে পারবেন না, ফের যাবেন ভিডিওতে যে দেখি, বা কিতাবে যান, ভিডিওতে যান। যারা বাংলা পড়তে জানে না কিতাবে গিয়ে লাভ নেই, ওখানে বাংলা লেখা আছে, ভিডিওতে যান, গিয়ে জিমের মাখরাজ কোথায় দেখে আসেন, দেখে এসে ফের মনে করেন। যেখানে ভুলে যাবেন, যেখানে এটকে যাবেন, ভিডিওতে যান বা কিতাবে যান, গিয়ে দেখে নেন আবার চলে আসেন, দেখে নেন আবার চলে আসেন। এইভাবে আপনি করবেন, হয়ে যাবে। আর নাহলে বসে আপনি রট্টা মারছেন, আলিফের মাখরাজ এখানে, আলিফের মাখরাজ এখানে, ও ভুলে যাবেন, ও রট্টাটা রট্টাই থেকে যাবে, মনে থাকবে না। কিন্তু যখন খালি ভাবে চিন্তা করছেন আলিফের মাখরাজটা কোথায় হতে পারে, মুখের আর খালি অংশ থেকে বেরোচ্ছে, এটা কিন্তু আপনার সারা জীবন বসে যাবে। বা তাহলে ওখানে তিন দশটা গেল না, আব দুই ঠোঁটের শুকনো ওখানে অংশ তিন থেকে দশটা উচ্চারণ হচ্ছে, এখানে একদম ঢুকে মিম যাও। আম, দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারণ হচ্ছে। তো এই যে উচ্চারণগুলো মিলিয়ে নিচ্ছেন, শুরুতে হামজা নিয়ে এসে আর অক্ষরটাকে সাকিন করে, এটা আপনার অন্তরে বসে যাবে। মাখরাজ হুজুর মস্করার কোয়ালিটি বুঝতে পেরেছেন? জি জি হুজুর। জি হুজুর, বুঝতে পেরেছি। হুজুর আমি কি বলছি শুনেন। কে বলছেন হাত তোলেন, কে কি বলছেন হাত তোলেন একটু। আচ্ছা, মুজিবর ভাই বলছেন, বলেন, আনমিউট করেন। জি হুজুর, বলছিলাম মাখরাজের ভিডিওটা আরেকবার পাঠিয়ে দেবেন। গ্রুপে আছে, একটু উপরের দিকে স্ক্রল করে টেনে নেবেন, দেখবেন ওখানে দেখেছি হুজুর, মানে কি যে অনেকটা তো ভিডিও আছে তার খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ইউটিউব চালাতে জানেন? ইউটিউব? জি চালাতে জানি। আচ্ছা, আমাদের ইউটিউবে ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে। দারুল আমাল একাডেমি লিখবেন, লেখার পরে দেখবেন ওখানে চ্যানেলে গিয়ে ভিউ চ্যানেল করবেন, করে প্লে না লিস্টে হুজুর, যাবেন। প্লে হুজুর লিস্টে গিয়ে আমি 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 প্রথম দিন আরে ইউটিউব চ্যানেল শোনেন না, সাবস্ক্রাইব করেছি। জিনিসটা জিনিসটা বলে দিচ্ছি, সে শোনেন। অনেক সময় হয়তো দেখা যাবে ওই ভিডিওটা আজকে দিয়েছি, 10 বছর পরে গিয়ে আপনি বের করতে পারবেন। হুম, নিয়মটা শিখে নেন, আজকে দিয়ে দেবো আমি, অসুবিধা নেই। হুম, তারপরেও নিয়মটা বলে দিচ্ছি, আপনারা সবার ফায়দা হবে। আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে, আমাদের চ্যানেলের মধ্যে যখন ঢুকে যাচ্ছেন তখন দেখবেন ভিডিও, রিল, প্লে লিস্ট বলে একটা অপশন থাকে প্রত্যেকটার চ্যানেলে। প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে নুরানি কায়দা শর্ট ভিডিও বলে একটা প্লে লিস্ট আছে।
যেটা আপনাদের প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পরে শর্ট ভিডিও, আমার যে ভিডিওগুলো যায়, ওই ভিডিওর প্লে লিস্টে মারার পরেও দেখবেন ওপরেই আছে 29টি মাখরাজের 18টা, ওই 29টি অক্ষরের 18টা মাখরাজ। বাকি তারপরেও গ্রুপে দিয়ে দিচ্ছি আরেকবার, অসুবিধা নেই। যারা সবসময় ফায়দা লাগবে, মানে সবসময় হয়তো কোনো সময় মনে হলো আজকে দেখি 18টা মাখরাজ দেখি, পাচ্ছেন না, গ্রুপে খুঁজে খুঁজে পাচ্ছেন না, ইউটিউবে গিয়ে ওখানে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে অনেকগুলো ক্লাস দেখবেন, সুন্নতের ভান্ডারের ক্লাস শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত আছে ওখানে প্লে লিস্ট আছে, কোরআনের তাফসিরের প্লে লিস্ট আছে, কোরআন যারা নাজরা পড়ে তাদেরও ওখানে প্লে লিস্ট আছে, তাদের শর্ট ভিডিও আছে, কোরআনের নাজরাওয়ালাদের। আপনারা যখন শুরু করবেন আপনাদেরও যাবে একটা একটা করে। আর নুরানি কায়দার শর্ট ভিডিও প্লে লিস্ট আছে, এরকম ভাবে আছে। আর রিল আছে মনে হচ্ছে যতটুকু সম্ভব, আর রিভিউ আছে, যে ছাত্ররা রিভিউ দেয় সেগুলোর একটা প্লে লিস্ট আছে, তখন থেকে খুঁজে নেবেন। আচ্ছা, সে ভাই কোথায় গেল? হ্যাঁ, মুজিবর ভাই বুঝতে পেরেছেন? আর কি বলছিলেন বলেন, আনমিউট করেন। বাকি গ্রুপে দিয়ে দেবো, বাকি সমস্যার সমাধান তো, কোনো অসুবিধা নেই। না, হ্যাঁ স্যার, হ্যাঁ জি, ঠিক আছে, সব সমাধান। ঠিক আছে। আর আব্দুর রফিক ভাই বলেন। জি হুজুর, আপনি এইমাত্র বললেন প্লে লিস্টে আপনার নুরানী কায়দার শর্ট ভিডিও গুলো আপনার যেগুলো বানানো সেগুলো আছে। আমি খুঁজেছি কিন্তু দুই একটা পেয়েছি, কিন্তু সবগুলা পাই নাই, মানে আচ্ছা আচ্ছা, ওখানে প্লে লিস্টে 22টা মারলে হয়েছে। ওখানে পুরো 22টা না 23টা হ্যাঁ, ভিডিও আসবে, একটা মাখরাজের আর 22টা। ওটা তো আর জি জি, ওটা হয়তো কোনো জায়গায় দুই ভুল একটা ক্লিক আছে হয়ে গিয়েছে। কিন্তু ওটা হ্যাঁ, প্লে লিস্ট কিন্তু আছে বাকি মানে, প্লে লিস্ট আছে মানেই ওখানেই সব আছে। আপনার হয়তো দেখা যাচ্ছে কোনো ভিডিওর লিঙ্কে ক্লিক করেছেন, তারপরে একটা এসছে আর আসে না, ওই প্লে লিস্টের মারলে ও সব হ্যাঁ, চলে আসবে। আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটাই, আজকে দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করলে দেখবেন 22টা 23টা ভিডিও সব সেজে যাবে আপনাদের। দিয়ে দিচ্ছি, জি জি জি, অন্যান্য ভিডিও আছে, বাকিগুলো আছে, ঠিক আছে। আপনারা দেখতে পাবেন। এই দেখেন আমি স্ক্রিন শেয়ার করছি, আমার এখানে বুক মার্ক করা আছে কম্পিউটারে। আমি যেন কোনো ছাত্র চায় আমি দিয়ে দিই। হুম। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, এই নুরানি কায়দার শর্ট এখানে জি, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন আমি কিন্তু মেরেছি নুরানি কায়দার শর্ট। প্রথম কি দেখছেন, 29টি অক্ষরে 18টা মাখরাজ, 1 নম্বর সবক থেকে নিয়ে একদম 22 নম্বর সবক পর্যন্ত পুরো এখানে একের পর এক দেওয়া সাজানো আছে। হ্যাঁ এরকম এই হ্যাঁ হ্যাঁ, প্লে এরকম লিস্টে ভাবে গেলে আপনি ওখানে পেয়ে প্লে যাবেন। লিস্টে হয়তো এখন আসতে পারে, কিন্তু আমি যখন খুঁজেছি তখন পাই নাই, দুই একটা আর পেয়েছি খালি। 30 পাড়ার আম্মা পাড়ারও এরকম আমাদের আছে, এ এ পুরো 30 পাড়া আম্মা পাড়ারও এরকম আমাদের শর্ট ভিডিও করা আছে। তো এগুলো আছে, জি আপনি হয়তো খুঁজে পাননি, আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের গ্রুপে, অসুবিধা হবে না। জি হুজুর, হ্যাঁ। আচ্ছা, আব্দুর রফিক ভাইয়ের সঙ্গে কথা বললাম, এবার একটু সাইদুল শেখ ভাইয়ের সঙ্গে কথা বলি। বলেন ভাই, হাত তুলেছেন, কি বলবেন? আসসালামু আলাইকুম। বলেন ভাই, কি অসুবিধা বলেন। আমরা 137 নম্বর ব্যাচে আছি। আমাদের ওই 12টা প্রশ্ন যে পিডিএফ, ওটা এখনো আসেনি। ওটা বলেছিল হুজুর দিয়ে দেবে, কিন্তু এখনো দেয়নি। আমি নিজে তো দিয়েছিলাম, গিয়েছে, সব গ্রুপে আছে, আর একবার দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, আজকেরই দিয়ে দিচ্ছি। ওটা দেবে একটু ভালো। হয়তো খুঁজতে পারেননি, আমি হয়তো এখন গ্রুপে ঢুকলে এখন দেখতে পাবো হয়তো। দেখি, কত বললেন, 100? 37। 137, 137 নম্বর ব্যাস। সূরা ইয়াসিন। এটা 29টি অক্ষরে 18টা মাখরাজের ভিডিও এই দেওয়া আছে আপনাদের। আচ্ছা। এখানে দেখেন 12টা প্রশ্ন এই দেওয়া আছে, 12টা প্রশ্ন, 12টা প্রশ্নের ভিডিও এখানে দেওয়া আছে, 12টা প্রশ্ন, 12টা প্রশ্নের ভিডিও, 29টি অক্ষরে 18টা মাখরাজ, তিনটে পরপর দেওয়া আছে আপনাদেরই গ্রুপে। এই তো আপনাদেরই গ্রুপে ঢুকেছি, দেখতে পাচ্ছেন 137 নম্বর ব্যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ঠিক খেয়াল করিনি, তাহলে এই বুঝলাম, এই তাহলে আর এই দিতে হবে না। পিডিএফ, হ্যাঁ, ঠিক আমি আছে, তাহলে নিজেই দিতে হবে না। দিয়েছিলাম, আমি সবাইকে দিয়েছিলাম। ঠিক আছে, খুঁজতে ঠিক আছে। হয় একটু গ্রুপে, খুঁজে খুঁজে দেখবেন, সব তো দেওয়া থাকে গ্রুপে। চলেন, ঠিক ঠিক আছে, আছে। অসুবিধা নেই। আমিরুল শেখ ভাই, হ্যাঁ বলেন। বলছি কিছু কিছু ভিডিও আমি মানে ওপেন হচ্ছে না, মানে চলছে না। আচ্ছা, মানে যেগুলো চলে না দেখছিলাম, ওগুলো দেখার দরকার নেই, যেগুলো চলে ওইগুলো দেখবেন। তো আমি বলছি হয়তো গুরুত্বপূর্ণ যদিও থাকে, ওই জন্য আর কি। ও ইয়ের প্রবলেম হয় মাঝে মাঝে, হয়তো দেখা যাচ্ছে নেটের প্রবলেমের কারণে ওপেন হয় না। বাকি যত ভিডিও ইউটিউবে আছে তো চলারই কথা, ও বন্ধ হবে কি করে? ও তো আমাদের হ্যাঁ, হাতে নেই, হয়তো একটু সমস্যা হয় নেটের।
যাই হোক, ব্যাপারটা হচ্ছে সমস্যা হলে পরে একটু কি হবে কিনা, চলছেই না মানে, কি কোনো ভিডিও সাউন্ড সেটা? হচ্ছে না। ক্লাসের ভিডিও রেকর্ড? হ্যাঁ, ক্লাসে না, যে কিসের ভিডিও চলছে না তো কি করে বুঝবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেগুলো চলবে না আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, দেখবো ওকে হয়তো একটু ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, ঠিক আছে। মফিজ লস্কর ভাই বলেন। আর কেউ হাত তুলবেন না ভাই, এই যে কজন তুলেছে শেষ করে। মফিজ লস্কর ভাই আনমিউট করেন, পারমিশন দিয়েছি। বলছি কি হুজুর, আপনার থাকবে হুজুর। বুঝলাম না, আরেকবার বলেন, কেটে গেল আওয়াজটা। বলছি বলছি মানে আপনি আসবেন না অন্য হুজুর আসবে পরীক্ষাটা নিতে? অফিস থেকে নেওয়া হবে। আপনি থাকবেন নাকি? পরীক্ষা তো আচ্ছা আপনার ক্লাসের টিচার আপনাদের ক্লাস থেকে প্রথমে 3 জনকে নির্বাচন করবে। যারা আপনারা গ্রুপে হয়তো 10 জন 12 জন 15 জন 20 জন আছেন, তার থেকে 3 জন প্রথমে আপনার ক্লাস টিচার বেছে নেবেন। ওই বাছার পরে তারপরে সব গ্রুপ থেকে যখন 3 জন করে এসে সব মাস্টারগুলো এক জায়গা হবে, মানে সব গ্রুপ থেকে ভালো ভালো ছাত্রগুলো এক জায়গা হলো, ওইদের মধ্যে এবার ফের কম্পিটিশন হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড বের হবে। তখন তোই বেল মজাটা লাগবে, যে সব গ্রুপ থেকে সব যখন 3টে সব ভালো ছাত্র উঠে আসবে, এসে যখন 15টা ছাত্র এক জায়গায় হলো বা 20টা ছাত্র এক জায়গায় হলো, ওই 20টার মধ্যে কম্পিটিশন করে আচ্ছা। ফার্স্ট সেকেন্ড হওয়াটা হাড্ডি হাড্ডি লড়াই হয় ওখানে। অনেক সময় এরকম হয়ে যায়, দুবার তিনবার পরীক্ষা দিতে হয়, দেখা যাচ্ছে দুজনের নাম্বার একই হয়ে গেছে, ফের ওই দুজনের মধ্যেই কম্পিটিশন করতে হয়। আপনি তো বড় করে মানে এখন মানে স্কিল হয় নাই। ওসব পরীক্ষা চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দেন। শুধু মাথায় এটা রাখেন যে আমার পুরো যে হুজুর কাজগুলো দিয়েছে এগুলো সাকসেস হওয়া ব্যাস। বাকি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওসব দেখার দরকার নেই। পরীক্ষা দেওয়ার পরীক্ষা দেবো, শুধু দেখতে হবে কতটা কিতাব মুখস্থ করেছি। যখন পরীক্ষা টরীক্ষা মাথায় নেবেন না, খুব চাপ লেগে যাবে, দেখা যাবে ভারী লেগে যাবে, তখন আর দেখবেন মাথায় কিছু ঢুকছে না। এমনি এই বয়স হয়ে গেছে, আর ফের ওই পরীক্ষার চাপ মাথায় ঢুকলে তখন আরেকটা চাপ। তো ওই জন্য করে সিম্পল ভাবে সাদা ভাবে কিতাবগুলো মুখস্থ করে নেন, ও ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার দরকার নেই। আর যদি তার মধ্যে এসে যায় আলহামদুলিল্লাহ। কি, আমি সত্যি কথা, এর অনেক ছাত্র আছে না পরীক্ষার চিন্তা মাথায় চাপ নিয়ে দেখে, এটা তো আমার দ্বারা হবে না, তাহলে থাক কিতাব তৈরি করলে আপনি সেই পরীক্ষায় পারবো না ফার্স্ট সেকেন্ড থার্ড হতে। ওই জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চিন্তা ভাবনা বাদ দেন। কি রবিউল সরকার ভাই বলেন, এই বয়সে আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চিন্তা ভাবনা করা যায়? বলেন রবিউল ভাই, আনমিউট হচ্ছে না। অত করা যাবে না। ভালোই না না, করেছে। আমি কিন্তু পড়তে পারলি বাস, কষই পড়বো বাস। আচ্ছা দেখেন, তাদের কোনো ইয়ে নাই। না পড়তে পারলেই ভাই নয়, কিতাবটা মুখস্থ করতে হবে, এটাই বাস। হ্যাঁ, আমি মুখস্থ করবো। আমার ওয়াইফও ভালো পড়ে, হুম। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার ওয়াইফ। আচ্ছা, মুখটা আপ- আগে চিকন করে রাখেন না, মুখটা কালো করে রাখেন। এই হ্যাঁ, এই কথাটা যে বললেন, কোন ভাই বললেন? আমিরুল। কোনো দরকার আছে? দাওয়াত দেওয়ার একটা বললাম, কোয়ালিটি আছে, মানুষের অন্তরে ব্যথা দিয়ে কোনোদিন দাওয়াত হয় না, অথচ দেখা যাবে ওই কথাটা নিয়ে 10 বার মানুষ ভাববে আর চিন্তা করবে। কাবা শরীফ লাথি মেরে ভেঙে দেওয়ার থেকে বড় গুনাহ মানুষের অন্তরে কষ্ট দেওয়া। দাওয়াত দেওয়ার কোয়ালিটি আছে, অনেক মানুষ দাওয়াত দিতে জানে না। আমরা তো শুরুতে কোরআনের ক্লাসে ভর্তি করে নিয়ে মর্তরে বলতে পারি সব দাড়ি রাখেন, মাথায় টুপি রাখেন, আয় ভাই সব পাঞ্জাবি পরে বসেন। কিন্তু আস্তে না, আস্তে রিভিউ নিচ্ছি, দেখছি একটা ভাইয়ের আস্তে আস্তে অন্তর গলে সে দেখছি 5 ওয়াক্ত নামাজের দিকে চলে যাচ্ছে। একটা ছাত্র ক্লাসে ভর্তি হয়ে বলো, হুজুর আপনি কোরআন পড়াচ্ছেন, নামাজের কথা তো চাপ দেন না, নামাজ সবার নামাজ পড়তে হবে, আমি যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মানে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে ও অহংকার করছে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, অন্য ভাই পড়ে না। ওই জন্য জি দাওয়াত না, দেওয়ার কোয়ালিটি রয়েছে ভাই। কারোর অন্তরে কষ্ট দিয়ে দাওয়াত হবে না। মাজাক করেও হয়তো আপনি মাজাক করে বলেছেন, দেখা যাবে তার অন্তরে কষ্ট লেগে গেছে। আর এখানে ক্লাসের হুজুর যেহেতু রয়েছে, তো কোনোভাবে এরকম ভাবে বাড়তি ভাবে কেউ কোনোদিন কোনো ক্লাসে হোক কোনো কথা বলবেন না, এটা আমার তরফে নিষেধ থাকলো। ঠিক আছে। যখন আমি আছি, আমার সামনে বাড়িয়ে অন্য ছাত্রের নামে বলবে, এটা মেনে নেবো না আমি। আমি কাউকে করতে দিই না এটা, কোনোভাবে পারমিশন দিই না। আচ্ছা, আপনাদের সঙ্গে ক্লাস করলাম, আপনাদের কিরকম লাগলো বলো, এটা আপনাদের কিরকম লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। ফায়দা হবে? ফায়দা ফায়দা হলো কি কিছু বলে, ভালো তো লেগেছে বুঝতে পারছি, ফায়দা হবে। ফায়দা হওয়ার কথা তো বলেছেন, এখন ফায়দা না হলে এটা আমাদের দোষ। তাহলে মস করলে ফায়দা অবশ্যই হবে। মস করতে হবে, যে অবশ্যই, কাজগুলো দিয়েছি অবশ্যই করবেন সবাই। অবশ্যই। 140 নম্বর ব্যাচ ভাই, আপনাদের 10টা 10-এ লিঙ্ক যাবে, আমি শিক্ষককে বলে দিয়েছি 10টা 10 পর্যন্ত একটু অপেক্ষা করে নেবেন। কেউ ক্লাসে মিস করবেন না, আপনাদেরও পরীক্ষার জন্যই মস করানো হবে। যেরকম ভাই হুজুর পেছন থেকে পড়াগুলো শুনবে,
আপনারা শোনাবেন। তো ক্লাসে এই দেখছেন যে এখানে একটা ক্লাস করেছি, ফের আবার ক্লাস করব, এই জিনিসটা এই ক্লাসে করবেন না, কেন সামনে আপনার পরীক্ষা। তো যত আপনি হুজুরকে পড়া শোনাবেন তত মজবুত হবে। কেউ ক্লাস মিস করবেন না। 140 নম্বর ব্যাচের ভাইরা আপনারা ক্লাসে জয়েন করে নেন, আপনাদের লিঙ্ক গ্রুপে হয়তো 10টা 10 বেজে গেছে, মানে চলে গিয়েছে। আমি এই পর্যন্ত ইতি করছি। যদি কারোর কোনো পার্সোনাল প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, সমস্যা থাকে, অবশ্যই আমার জানাবেন। আমরা পরীক্ষা দিয়ে যেরকম গুরুত্ব দিচ্ছি আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন, আপনাদের কাছ থেকে এটা আশা করছি। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আর ক্লাসের মধ্যে যদি কেউ আমার কথা দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।